সেখানে ছিলেন এক রাজা ও এক রানী। তাদের কোনো ছেলে মেয়ে ছিল না। রানীর ছিল দয়ায় ভরা প্রাণ, মায়ায় ভরা মন। সবাই তাকে ভালোবাসত। সেদিন এক ভরা পূর্ণিমা রাতে রানী তার প্রাসাদের খোলা জানলা দিয়ে বরফ ঢাকা পাহাড়গুলোর দিকে চুপটি করে তাকিয়েছিলেন। সাদা তুষারের উপর জ্যোৎস্নার কি সুন্দর রং ধরেছে। দেখছি রূপোর মতো ঝকঝকে একটি তুষার মালা আমার দিকে এগিয়ে আসছে কেন? আরে তুষার মালাটা যে আমার কোলে এসে পড়লো। একটু আদর করি। ও মা, ভারী মজা তো। আমার আদর পেয়ে জ্যোৎস্না মাখা ফুটফুটে একটি মেয়ে হয়ে গেল তুষার মালা। তুষার মালা, তুষার মালা, আয় রে আমার বুকে। ফুলো ফুলো গাল দুটি তোর লাল গোলাপের ফুল, মাথা ভরা মুখরানো তোর সোনা রঙের চুল। কিন্তু এত সুখ রানীমায়ের সইল না। তুষারমালা যখন 6 বছরের, তখন তিনি হঠাৎ একদিন চলে গেলেন এই পৃথিবী ছেড়ে। দুঃখে কাঁদল সারাটা রাজ্য। তুষারমালা সারাদিন একা একা থাকে আর মায়ের কথা ভাবে। তুষারমালা, তুষারমালা, আয় রে আমার বুকে। রাজামশাই ওর দুঃখ দেখে অনেক দেশ খুঁজে একদিন নিয়ে এলেন এক পরমা সুন্দরী নতুন রানী। তুষারমালা ভারী খুশি। আমার নতুন মা রূপের নেই তুলনা, নতুন মাকে জোরে ধরে দিন কাটাবো হাল্লা করে, যখন তখন বলবো মা গল্প বলো না। আমার নতুন মা রূপের নেই তুলনা। ওই তো আমার নতুন মা এসে গেছে, কি মজা। নতুন মা, আমায় আদর করো। এই নে, কোল থেকে নামো, তোমার সাজগুজ খারাপ হয়ে যাবে। নামো বলছি। কে তুমি? কোথায় থাকো? আমি তুষারমালা। তুষারমালা? ও, তুমি সেই সুন্দরী তুষারমালা। চলো না মা, আমরা ফুল বাগানে খেলা করি। তোমার সাজগোজটাতে একটুও খারাপ হবে না। দেখবে চলো, আমি বাগানে কত ফুল ফুটিয়েছি। তোমার যেটা পছন্দ হবে সেটাই তোমায় তুলে দেব। থামো, আমি এখন আমার হিরে রায়নার সঙ্গে কথা বলবো। খুব গোপন কথা, আমি ছাড়া কেউ শুনবে না। তুমি এখন যেখানে খুশি যেতে পারো। তাহলে আমি এখন ফুল বাগানে যাই। তুমি কিন্তু তাড়াতাড়ি এসো, বেশি দেরি করলে প্রজাপতিগুলো সব ঘুমিয়ে পড়বে। তুমি কিন্তু এসো, কেমন? ও আয়না কথা কও, সাড়া দাও, বলে যাও, এ জগতে সবচেয়ে রূপসীটিকে, সে কোথায় থাকে? সত্যের দর্পণ আমি, চিরসত্য যে আমার বাণী, এ জগতে সবচেয়ে রূপসী যে, এই রাজপ্রাসাদে নতুন রানী যে। শুনলে তো তুষারমালা, শুনলে তো? এই জগতে সবচেয়ে রূপসী কি?
তুমি যতই রূপের দেমাক দেখাও, আমার চেয়ে সুন্দরী মোটেই তুমি নাও। এমনি করে ফুল, পাখি, প্রজাপতি আর আকাশ ভরা আলো নিয়ে বড় হয়ে উঠতে লাগলো তুষারমালা। সেদিন হঠাৎ ফুলবাগানের সবাই ওর দিকে চেয়ে অবাক হয়ে বলে উঠল, ও তুষারমালা জানো কি, বুঝতে তুমি পারো কি, তোমায় কি সুন্দর দেখতে এখন হয়েছে। ও তুষারমালা জানো কি, সোনালি রোদ তাকিয়ে তাকিয়ে দেখে তোমার চুল, গান শুনে যে গান শুনে যায় গান জানা বুলবুল, গোলাপ দেখে পাপড়িটি তার, গোলাপ ফুলে নেই যে গান, তোমার ঠোঁটেই রয়েছে, তোমায় কি সুন্দর দেখতে এখন হয়েছে। ও তুষারমালা জানো কি। না না, ওরা ভুল দেখেছি, ওরা ভুল বলছে। ওই তুষারমালা আমার চেয়ে সুন্দরী নয়, কিছুতেই না। এই যে সত্যি, এতে কোনো ভুল নেই। আয়নাকে একবার জিজ্ঞেস করে জেনে নিই, শুনি ও কি বলে। সত্যের দর্পণ আমি, চির সত্য যে আমার বাণী, এই জগতে সবচেয়ে রূপসী যিনি, এই রাজপ্রাসাদে তুষারমালা যে তিনি। এ হতে পারে না কোনো মতে, আমার চেয়ে সুন্দরী কেউ থাকবে না এই জগতে। কিছু করতেই হবে, কিছু করতেই হবে, কিছু করতেই হবে। আমায় ডাকছিলেন মা? হ্যাঁ, এতক্ষণে সুন্দরী তুষারমালার রানীর কাছে আসার অবসর হলো। যাকে আজ থেকে রান্নাঘরের বাসনকোসন তোমাকে মাজতে হবে। সারাদিন ফুলবাগানে ফুলের পরাগণকে ফুটফুটে হয়ে ঘুরে বেড়ালে চলবে না, বুঝেছ? বেশ তো মা, দেখো না আমি কেমন সব ঝকঝকে করে পরিষ্কার করে দিই। থামো, আমার কথা এখনো শেষ হয়নি। ঘরদোর ঝাড়পোছ করতে হবে, উনুনে কয়লা দিতে হবে। আগুনের তাতে গায়ের রং কালো হয়ে যাওয়ার ভয়ে হাত গুটিয়ে বসে থাকা চলবে না। বেশ তো মা, এখন থেকেই শুরু করি। রান্নাঘরে যাই। আমি মহারানী, আমার হুকুমে আজকে 3 মাস হলো তুষারমালা রান্নাঘরে ঝিয়ের কাজ করে যাচ্ছে। তবু যেন মনে হচ্ছে দিনে দিনে মেয়েটা আরো সুন্দরী হয়ে উঠছে। না, এই নিশ্চয়ই আমার চোখের ভুল। আয়নাকে একবার জিজ্ঞেস করে জেনে নি, শুনি ও কি বলে। সত্যের দর্পণ আমি, চির সত্য যে আমার বাণী, এ জগতে সবচেয়ে রূপসী যিনি, এই রাজপ্রাসাদে তুষারমালা যে। না, এ হতে পারে না। কিছু করতেই হবে আমাকে, ওই তুষারমালাকে এই পৃথিবী থেকে সরতেই হবে, ওকে করতেই হবে। জলহার, হুকুম করুন মহারানী। তোমার রোজগার কেমন? আমি দুবেলা পেট ভরে খেতে পাই না রানীমা। তোমার পেট ভরবে, সব হবে। তুমি সোনা চাও, মতি চাও, হিরে চাও, সব পাবে। আপনি আপনি গরিবের মা, আপনি দুঃখীর মা। দিন দিন পায়ের ধুলো দিন। না না, তুমি আমার পা ছোঁও না। তোমার হাতে ময়লাতে আমার ফর্সা পা কালি হয়ে যাবে। তাহলে ওই পোশাকটা ছুঁই। না না না, ময়লা লাগা পোশাক আমি পরি না, আগুনে পুড়িয়ে ফেলি। শোনো, তোমায় একটা কাজ করতে হবে। বলুন বলুন, কি কাজ?
আমার একটা মেয়ের বুকের কলজে চাই। একটা মেয়ের কলজে? একটা মেয়ের কলজে, তার নাম তুষারমালা। ওই ওই ফুলের মতো সুন্দরী তুষারমালা? চুপ করো, বেয়াদব। ও আমার চাইতে সুন্দরী নয়। না না, ও আপনার নখের যোগ্য নয়। এই না, আমার এই হাতের যে মতি চুড়ি রয়েছে, এটা তোমাকে আমি আগাম দিলাম। তুষারমালাকে ওই সবুজ পাহাড়ের ধারে বেড়াতে যাবার নাম করে নিয়ে যাবে, ওইখানে বার করে নেবে ওর কলজেটা। আমি আপনার হুকুমের দাস মহারানী মা। আর শোনো, ওর কলজেটা এনে দিলে আমি তোমাকে যা দেব বলেছি তার চাইতে অনেক বেশি ধন দৌলত তুমি পাবে। আর না পারলে নিজের মুন্ডুটা নিজে কেটে আমার পায়ের তলায় প্রণামী দিয়ে যাবে। চলো যাই বেড়াতে ঝিনুকের পাহাড়ে, ঝর্ণার জলে ভরা নদীটার ওপারে। চলো যাই বেড়াতে। কি মজা নদীর ধারেতে হবে চড়ুই ভাতি। বন্ধু তুমি হবে খেলার সাথী, বন্ধু তুমি হবে খেলার সাথী। বন্ধু? বন্ধু কি করে হব? আমি যে তোমার চেয়ে অনেক বড়। তাতে কি? বাহ, কি সুন্দর জায়গা। হ্যাঁ, দেখে নাও, শেষবারের মতো দেখে নাও। বন্ধু, তোমার হাতে ছুরি কেন? তুমি কি আমাকে মেরে ফেলতে চাও? তাই তো চেয়েছিলাম তুষারমালা, কিন্তু কিন্তু পাচ্ছি কই? না পারার কি আছে? তোমার ইচ্ছেটা এতক্ষণ আমায় জানাওনি কেন? জানো তো, পড়ার বইতে লেখা আছে বন্ধুর জন্য বন্ধুকে সব করতে হয়। এই আমি তোমার সামনে এসেছি, কই ছুরি মারো। মারছো না কেন? মারো না। আমি তোমার বন্ধু নই। আমি জল্লাদ। মহারানীর হুকুমে তোমার এই কলজেটা নিয়ে যাওয়ার জন্য তোমাকে আমি ভুলিয়ে নিয়ে এসেছি। তুমি পালাও তুষারমালা, পালাও, এই রাজ্যে আর থেকো না। কিন্তু তা কি করে হয়? আমার কলজেটা না পেলে রানীমা যে তোমায় ফাঁসি দেবেন। আমায় বাঁচাতে তুমি কেন মরবে বন্ধু? আমি না হয় একটা বুনো শুয়োর মেরে তার কলজেটা তোমার বলে হিংসুটে মহারানীকে দেখাবো। তুমি আর এই রাজ্যে থেকো না, পালাও, পালাও। কত দূরে সে যে গেলাম কে জানে, কত পথ পেরিয়ে এলাম কে জানে। সূর্য ডুবে গেল, রাত্রি হলো, চাঁদের আলোয় পথ ঝলমলালো। আর পারি না ঘুমে চোখ জড়িয়ে আসে, শুয়ে পড়ি সবুজ নরম এই ঘাসে, শুয়ে পড়ি সবুজ নরম এই ঘাসে। সুন্দর সকাল হয়েছে। এবার ঝর্ণার জলে হাত মুখ ধুয়ে গাছের ফল খেয়ে আবার পথ চলা শুরু করব। বাড়ি কি চমৎকার একটা বাড়ি! ছোট্ট ছোট্ট জানলা, ছোট্ট দরজা, ছোট্ট বাড়ি। যাই তাড়াতাড়ি
তো এখানে নেই, সব গেল কোথায়? ওই তো রান্নাঘর, আমি তো রান্নাঘরের সব কাজ জানি। এদের এখানেই থাকবো, সব কাজ করবো। এসে গেছি পায় পায় ছিমছাম খিটখাট দোতলার ঘরটায় ছোট ছোট খাট পাতা, পাশাপাশি সাতখানা ধপধপে চাদরে সুন্দর বিছানা। একটু গড়াই একটু গড়াই, বড় মানুষ আমি তাই আমার জন্যে চাই পুরোপুরি সাতখানা বিছানায়। ভাঙ রে বাদল ভাঙ, আলো রত্ন অনেক চাই। ভাঙ রে বাদল ভাঙ, আলো রত্ন অনেক চাই। এই সাত ভবনের রত্ন খনির তুলনা যে নাই, এই সাত ভবনের রত্ন খনির তুলনা যে নাই। এই ভাঙ রে বাদল ভাঙ, আলো রত্ন অনেক চাই। পেয়েছি ওই অজগর সাপের মাথার মণি, পেয়েছি পুষি বেড়াল চোখের তারার মণি, পেয়েছি টকটকে লাল চুনির মালা, পেয়েছি টকটকে লাল চুনির মালা। আমরা খুশি তাই, আমরা খুশি তাই। এই ভাঙ রে বাদল ভাঙ, আলো রত্ন অনেক চাই। ভাঙ রে বাদল ভাঙ, আলো রত্ন অনেক চাই। বাজলো ছুটি 2 ঘন্টা, আনন্দে ভরে গেল মনটা। ও বাজলো ছুটির 2 ঘন্টা, আনন্দে ভরে গেল মনটা। চলো তাড়াতাড়ি ফিরে যাই বাড়ি, আপনি মুখ ধুই চুই চুই ছেড়ে দিব ধনটা। আমরা 7টি ভাই, আমরা কেটে খাই, লম্বায় সব 2 হাত হলেও বয়স অনেকটাই। কারোর হয়নি বিয়ে, সাধার কোণে আমরা চেয়েছিলাম তাই। আমি যে বড় দাদা, আমার চুল দাড়ি রাজে সাদা, আমার কোট পাতলুন ছোট হলেও, কোট পাতলুন ছোট হলেও দুঃখ আমার নাই। আমি হলাম মেজো দাদা, আমি হলাম মেজো দাদা। আমার নাকটা হলো যে খাদা, আমার নাকটা হলো যে খাদা। আমি বেগুন গাছে কাঁচি দিয়ে, আমি বেগুন গাছে কাঁচি দিয়ে বেগুন তুলে যাই, বেগুন তুলে যাই। বেগুন তুলে যাই, ও বেগুন তুলে যাই। আমি দেশে জো দাদা, আমি দেশে জো দাদা, আছি একটু বোকা হাদা। আমি দেশে জো দাদা, আমি ছোট্ট মানুষ, তাই তো দিনে সবার চুরুট খাই, সবার চুরুট খাই। আমি দেশে জো দাদা, আমি দেশে জো দাদা। আমি যে ন দাদা, সাদি সাগা মা পদ পসনি দানি পদ। আমি যে ন দাদা, আমি ছোট্ট গলার শির ফুলিয়ে, ছোট্ট গলার শির ফুলিয়ে টপ্পা খেয়াল গাই। আমি যে ন দাদার সাথী সগম পদ পসনি দানি, আমি যে ন দাদা।
এই তো বাড়ি পৌঁছে গেছি। ভাইয়া তোমরা সব দাঁড়িয়ে দেখছো কি? ওই চৌবাচ্চার জলে গিয়ে হাত মুখ ধুয়ে এসো, যাও। মরিয়েছে আমাদের কবি ছোর দাদা চৌবাচ্চার জলে পড়ে হাবুডুবু খাচ্ছে, কবিতা বানাচ্ছে। কি সর্বনাশ, কি সর্বনাশ! আরে তোরা দেখছিস কি? আরে ছিপ ফেল, ছিপ ফেল। না 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 ফেল, এবার এই বড়শিটা মুখে লাগা। না এবার আস্তে আস্তে টেনে তুলে তোর। একেবারে জল খেয়ে চর্দার পেট ভুলে হলু ঢোল। উফ, প্রথমেই একটা বাঁধা হলো, আজ নিশ্চয়ই কিছু একটা ঘটবে। আমাদের বাড়ির সদর দরজাটা না হাট করে খোলা কেন? আজ নিশ্চয়ই কিছু ঘটেছে। কি হলো, কাঁদছিস কেন? না কাঁদবে না, হাসবে। দাদা গো, আমাদের রান্নাঘরে সব খাবার সাবার। দাদা রে, সব খাবার হলো সাবার। সব খাবার হলো সাবার। কি খাবো ও দাদা ভাই, কি খাবো ও দাদা ভাই? পেটেতে হায় রে এখন কেলে ছুঁচো মারছে যে দন। দাদা গো, মিষ্টি কথার তরকারি দাও, মিষ্টি কথার তরকারি দাও। হাওয়াই শুধু খায়, হাওয়াই শুধু খায়। চলো পা টিপে টিপে দোতলায় উঠি। দেখা যাক ঘরে কেউ এসেছে কিনা। পালাতে হলে সাবধানে পালিও। আবার দেখো কেউ যেন আবার ঠ্যাং ভেঙে ফেলো না। দাদা, দুপাটি মেয়েদের চপ্পল। দাদা, কি হলো? একটা পরমা সুন্দরী মেয়ে আমাদের 7টা খাট জোর করে ঘুমোচ্ছে। চুপ চুপ, ওকে জাগিয়ে কাজ নেই। আজকের মতো হাওয়াকে এইসব মেঝেতে ঘুমিয়ে পড়ো, পরে ওর সম্বন্ধে জানা যাবে। পরদিন তুষারমালা ঘুম থেকে জেগে উঠে 7 বামনকে সব কিছু খুলে বললে। শুনে ওদের চোখে জল আর শেষ হয় না। ওরা বললে, আজ থেকে তুমি আমাদের এখানেই থাকবে। তুমি হলে আমাদের একটি বোন, আর আমরা হলাম তোমার 7টি বামন ভাই। আমি কিন্তু রান্না বান্না করব, ঘর কন্যা গুছিয়ে দেব। আমরা 7টি ভাই, আমরা খেটে খাই। আজ লম্বা একটি বোন পেয়েছি, মন ভরেছে তাই। আজ লম্বা একটি বোন পেয়েছি, মন ভরেছে তাই। আজ লম্বা একটি বোন পেয়েছি, মন ভরেছে তাই। বেশ কিছুদিন কেটে গেল। এদিকে একদিন রানী তার আয়নাকে জিজ্ঞেস করে শুনল, শোকের দর্পণ আমি, চির সত্য যে আমার বাণী। এ জগতে সবচেয়ে রূপসী যিনি, 7 বামন ভাইয়ের বোন, তুষার মালা যে তিনি। হ্যাঁ, তুষারমালা এখনো বেঁচে? জল্লাদ তাহলে আমাকে ঠকিয়েছে। আগে আমি ওর গর্দান নেব, তারপর এক বুড়ি থুথুরি আপেল ওয়ালি সেজে তুষার মালাকে একটা বিষ মাখানো আপেল খাইয়ে তবে আমি জল গ্রহণ করব। আমি এক আপেল ওয়ালি এলাম তোমার কাছে, ঝুলিতে টুকটুকে লাল মিষ্টি আপেল আছে, ঝুলিতে টুকটুকে লাল মিষ্টি আপেল আছে। নাও গো মেয়ে নাও,
খাও, নাও গো নাও, যত খুশি খাও। না বুড়ি মানে বারো পাইনি, আমাকে থাকতে হবে ঘরের ভিতরে। তুমি আমায় বুড়ি মা বলে ডাকলে, কতদিন মা ডাক শুনিনি, আমার বুকটা জুড়িয়ে গেল। জানো জানো, আমার একটা মেয়ে ছিল, সে আমায় ছেড়ে কোথায় কোন জঙ্গলে থাকে, আজ তাকে খুঁজে পাইনি। আহা মা, তাহলে তুমি আমাকে তোমার মেয়ে বলে ভেবো। আমার মেয়ে তুমি, আমার যে কি আনন্দ, কিন্তু কি অপরাধ বাছা তুমি ঘরের ভেতর বন্ধ। রানী মার কৃষ্ণ জোরে পড়ে আমি রই সাত বামনের ঘরে, কখনো যাই না এ ঘর ছেড়ে। তাহলে তো ওই রানী ভারী শয়তানে, তাহলে তো ওই রানী ভারী শয়তানে। বাছারে বাছা, তোমার কষ্টে বুক যে ফেটে যায়, প্রাণ করে হায় হায়। তোমাকে আর কি দেব, তুমি বরং এই লাল টুকটুকে আপেলটাই নাও। বেশ তো মা, ওই জানলা দিয়ে দাও। কেমন খেতে, খুব মিষ্টি না? চমৎকার, কি মিষ্টি আপেল মা। উফ, কিন্তু কিন্তু এ কি হলো, আমার বুক জ্বলছে, আমার মাথা ঘুরছে, এ কি যন্ত্রণা, আমার বাঁচাও, আমার বাঁচাও। কে বাঁচাবো? এই জগতে সবচেয়ে রূপসী দেবী, এই রাজপ্রাসাদের নতুন রানী দেবী। আমরা সাতটি ভাই, আমরা খেতে খাই, আজ লম্বা একটি বন পেয়েছি, মন ভরেছে গাই। আমরা সাতটি ভাই, আমরা খেতে। দেখি তুষার মাঝে শুয়ে এখানে, কি হলো? তুষারমালা বোনটি আমাদের ছেড়ে চলে গেছে। কিছুতেই হবে না, ওকে চলে যেতে দেব না। চেহারায় আমরা ছোট্ট হলেও বুদ্ধিতে ছোট কেউ ভেব না, ওকে চলে যেতে দেব না। মৃত্যুর কাছে কেউ হেরে যাব না, ওকে চলে যেতে দেব না। শোনো দৈব বাণী, শোনো সাত বাবা, যদি চাও বাঁচাতে ওই বোন, বানাও এক কাচের কফিন, সেখানে তুষার মালা ঘুমাক কদিন। কোনদিন চিনতে সে রাজকুমার আসে যদি ঘোড়ায় চড়ে, ওকে যদি পরশ করে, তাহলে পাবে সে প্রাণ, উঠবে বেঁচে ওই তাপসে। বন্দি থাকো শুয়ে চোখের জলে, সাতটি ভাই কফিন দিলাম ধুয়ে। তুমি নীল আকাশের নিচে
ফুল পাখি আর প্রজাপতির সাথে এই কাজের ঘরে ঘুমাও দিনে রাতে আমরা পালা করে সাথী ভাই থাকবো কফিন ছুঁয়ে। বহুদিন কেটে গেল পুরোপুরি কয়েকটা বছর। প্রতিদিন পালা করে তুষারমালার কাচের কফিন ছুঁয়ে বসে থাকে এক একজন বামুন ভাই। ওদের প্রতীক্ষা আর ফুরোয় না, আসে না অচিন দেশের রাজকুমার। একদিন এক পশলা বৃষ্টি হয়ে গেছে, হঠাৎ শোনা গেল টকবক টকবক ছুটে যায় ঘোড়ায় আমার, টকবক টকবক ছুটে যায় ঘোড়ায় আমার। আমি অচিন দেশের এক রাজার কুমার, আমি অচিন দেশের এক রাজার কুমার। নীল পাহাড়ের দেশে আজকে গেলাম এসে, অনেক পথের শেষে টকবক টকবক ছুটে যায় ঘোড়ায় আমার। ও রাজার কুমার, এসো না ভাই এইখানে, এসো না ভাই এইখানে। অনেক বছর বসে আছি আমরা তোমার সন্ধানে। এই কফিনে আছে শুয়ে তুষারমালা বোন, তুমি করলে পরশ পাবে সে জীবন। দেখি অবাক চোখে চেয়ে এক অপরূপা মেয়ে। মানুষ এত সুন্দরী হয় ভাবতেও পারিনি। আমি মুগ্ধ এ মুখ দেখে, আমার বুক ভরানো অনুরাগে পরশ দিলাম একে। চোখ মিললাম, কি দেখলাম, একই নতুন জীবন না নতুন মরণ। আমি রাজকুমারী, আমি রাজার কুমার, আমি রাজকুমারী, আমি রাজার কুমার। বহুদিন পরে আজ মিলেছি আবার। আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, বলো না সাত ঘর। সবই নতুন নতুন লাগছে কেন, যেদিক পারে যাই। এলো সেই রাজার কুমার, খানা গো ঘুম যে তোমার। ও বোন, আমরা তোমার এই কুমারের হাতে দিতে চাই। এই শুভ দিন অমর করে যাই। সুখে থাকো তুষারমালা রাজার কুমার, সুখে থাকো। সাথী বামন ভাইয়ের দেওয়া আদরে মন ভরে রাখো। সাথী বামন ভাইয়ের দেওয়া আদরে মন ভরে রাখো। মিথ্যে কথা। আমি পৃথিবীর সেরা সুন্দরী তুষারমালা ভুলে গেছি। ও বেঁচে নেই। রানীমা, তুমি এসেছো, আজ ভারী আনন্দের দিন। আমাদের আশীর্বাদ করো। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আমি রানীও নই, তোমার মাও নই। আমি হিংসুটি, ডাইনি বুড়ি। এই আনন্দের পৃথিবীতে আমার জায়গা নেই। আমি চললাম। রানীমা যে ঝড়ের বেগে ছুটছে, ওকে ফেরাও রাজকুমার, ওকে ফেরাও। রানীমা দাঁড়ান, যাবেন না। ফিরে যাও রাজকুমার, ফিরে যাও। আমার নাগাল আর কেউ কোনোদিন পাবে না। রানীমা দাঁড়ান, যাবেন না। পাহাড়ের পাশেই খাদ পড়ে যাবে। আমায় ফিরে দিয়ে এসো না রাজকুমার। আমি হিংসুটি, আনন্দের পৃথিবীতে আমার
কেঁদো না, মনে রেখো এই আনন্দের পৃথিবীতে কোনোদিনই হিংসুকের জায়গা নেই। সুখে থাকো তুষার মালা, রাজার কুমার সুখে থাকো, সাতটি বামন ভাইয়ের দেওয়া আদরে মন ভরে রাখো, সাতটি বামন ভাইয়ের দেওয়া আদরে। ধন্যবাদ 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 ধন্যবাদ।